নামে পরিচিত। কথা বলেন ঠিক কিনা? ওই সমস্ত আহলে হাদিস, ওই নাপাকগুলো আজ আমাদের বাংলার জমিনে এসে আবু জেহেলকে মুসলমান বলছে, আবু লাহাবকে মুসলমান বলছে, মুসলমানের ভিতরে দ্বন্দ্ব লাগিয়ে দিচ্ছে, ফিতনা জড়িয়ে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? যে যেখান থেকে বসে শুনছেন, পর্দার আড়াল থেকে মুস্তুরাত খাওয়াতিন মা বোনরা, সকলকে জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ। সাথে সাথে দো জাহানের কামলিওয়ালা বাদশাহ নবীর সুন্নাহকে জিন্দার লক্ষ্যে আল্লাহর পক্ষ থেকে রহমত পাওয়ার মানুষে সশ্রদ্ধ সালাম নিবেদন করছি। জবাবটুকু দিয়ে মাহফিলকে রওনক এবং রোশন করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মানুষ দামি হয়েছে আমার নবীর গোলামি করার কারণে। যে কোন সৃষ্টি দামি হয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে থাকার কারণে, লাগার কারণে। কেননা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত সম্মান যিনি বাড়িয়েছেন তিনি কে? আল্লাহ। আল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত, মান, সম্মান, মর্যাদা যিনি বাড়িয়েছেন তিনি কে? আল্লাহ। আল্লাহ যার ইজ্জত বাড়ায়, বান্দা কোনদিন তার ইজ্জত কমানোর সুযোগ থাকে না। যারা চেষ্টা করে নবীজির শানের উপরে ব্যাঘাত সৃষ্টি করবে, নবীজির শানের উপরে খারাপ আচরণ করবে, দয়াল নবীর কলেজায় আঘাত করবে, বরঞ্চ তারা নিজেরাই বেমানুম ভুলে বসেছে। ওই রকম আমার নবীকে যারা আঘাত করেছে আল্লাহ কাউকে ছেড়ে দেন নাই। কথা বলেন আল্লাহ পাক রব্বুল ইজ্জত কাউকে ছাড় দেন নাই, কাউকে ছেড়ে দেন নাই। সুতরাং রাহমাতুল লিল আলামিনের সাথে লাগতে পারলে, মুহাব্বতের সম্পর্ক বিল্ড আপ করতে পারলে আল্লাহর পক্ষ থেকে রহমত বরাদ্দ থাকে। অন্যথা আমার নবীর শানে গুস্তাখি করলে আল্লাহ পাক রব্বুল ইজ্জত তাকে কখনো ছাড় দেয় না। সাময়িক হয়তো তাকে ছেড়ে দেওয়া হয়েছে, সাময়িক তাকে ছেড়ে দেওয়া হয়েছে। যেমন যে সমস্ত মানুষ, ছোট ছোট বাচ্চারা অনেক সময় দেখা যায় ঘুড়ি উড়ায় আকাশে, ঘুড়ি উড়ায় আকাশে, আকাশে ওই ঘুড়িটা পথ পথ করে উঠছে, কতক্ষণ ডানে কতক্ষণ বাঁয়ে, যে যার হাতে নাটাই আছে তাকে ঘুরাই ফেলতেছে। ঠিক কিনা বলেন? কন্ট্রোল করতে কষ্ট হয়ে যায়। যখন সন্ধ্যা নেমে আসে তখন ঘুড়ির উড়াউড়ি বাহাদুরি সব নাটার ভিতরে চলে আসে। কথা বলেন ঠিক না? তুমি আকাশে যতই উড়ো না কেন, দিন শেষে তোমাকে নাটের সামনে আসতে হবে। দিন শেষে তোমাকে নাটের সামনে আসতে হবে। কারণ কি? গুড়ির সাথে যে সুতাটা লাগানো আছে ওই সুতাটা কোথায়? নাটের মধ্যে। বটা যখন শুরু হয়েছে আসমান থেকে জমিনে আসতে, আকাশ থেকে জমিনে আসতে বাধ্য হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক জাতি মুকদ্দাসা যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় সাত আল্লাহ করে ভালোবেসে মুহাব্বত করে সৃষ্টি করেছেন। সেই রাহমাতুল লিল আলামিনের শানে গুস্তাখি যদি হয়, মনে রাখবেন কথায় কাজে যেটাতেই গুস্তাখি হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ছেড়ে দিয়েছে, কখনো ছাড় দিবে না। বলতে চাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক করতে হবে নাকি দুশমনি করতে হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ভালোবাসার সম্পর্ক বিল্ড আপ করতে হবে। যদি আমার নবীর সাথে আপনার আমার উম্মতের সম্পর্ক সুসম্পর্কে পরিণত না হয়, তাহলে ওই উম্মত দুনিয়াতেও বরবাদ, কবরেও বরবাদ, পরকালেও হাসরের ময়দান তার লাইফ বরবাদ। সেখানে কোনদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দাঁড়াতে পারবে না। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দুশমনি করা মানে স্বয়ং
আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে দুশমনি করা, ঠিক কি না? আর আমার নবীর সাথে ভালোবাসার সম্পর্ক তৈরি করা মানে সে দুনিয়াতেও শান্তি পাবে, কবরে গেলেও শান্তি পাবে, পুলসিরাতে গেলেও শান্তি পাবে, হাসরে নসরে শান্তি পাবে, পরক্ষণে দয়াল নবীর শাফাআত পেয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত পেয়ে সে জাহান্নামে থাকলে তার নামটা জাহান্নাম থেকে কেটে দিয়ে তাকে জান্নাতে পাঠিয়ে দিবে। এই জন্য দুনিয়াতে আমার নবীর শান বুঝতে হবে। দম যখন ফুরিয়ে যাবে, নিঃশ্বাস যখন বন্ধ হয়ে যাবে, তখন আর হাজার চেষ্টা করলে কোনো কাজ হবে না। যে কোনো কাজ। আজ আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি কাজগুলোকে ভুলতে বসেছি। আমার নবী শিখিয়েছেন, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, বড়রা যখন রাস্তা দিয়ে হেঁটে যাবে, বড়দের যখন দেখা হবে, বড়দের সাথে যখন দেখা হবে, তাদের সম্মানে, তাদের সম্মানার্থে তুমি পথচারী, তুমি তার চাইতে বয়সে ছোট, তাকে সালাম প্রদান করো। সে তোমার পরিচিত হোক, অপরিচিত হোক, তোমার আত্মীয় হোক, অনাত্মীয় হোক, যেইটাই হোক না কেন, পথে দেখেছো একজন মুসলমান মুরব্বি হেঁটে যাচ্ছে, তাকে কি দিতে হবে? সালাম দিতে হবে। আসসালামু আলাইকুম, সালাম প্রদান করতে হবে। আর এখন বর্তমান সমাজে এমন দেখা যায়, অনেক ভাইয়েরা নিজের পকেটের পয়সা দিয়ে দোকান থেকে সিগারেট কিনে ওই ধূমপান করতে থাকে সমাজের মুরব্বিদের সামনে, বড়জনদের সামনে। কথা বলেন ঠিক না? আমাদের সমাজে আছে না নাই? বলেন আছে না নাই? এমন ধূমপান করে, ওই মুরব্বি ধূমপায়ীকে দেখে নিজের চোখটাকে হালকা বন্ধ করে নিজে নিজে লজ্জা পেয়ে সেখান থেকে দ্রুত হেঁটে চলে যায়। কথা বলেন ঠিক না? আমরা দুনিয়াতে এসেছি, কতক্ষণ থাকবো? যতক্ষণ নিঃশ্বাস আছে। নিঃশ্বাস চলে গেলে আমাদের আর কোনো অস্তিত্ব নাই। আমার নাম তারেক আবেদিন, আমাকে ততক্ষণ তারেক আবেদিন বলে ডাকা হবে যতক্ষণ পর্যন্ত আমার নিঃশ্বাস আছে, দম আছে। যখনই দম চলে গেছে, রু চলে গেছে, নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে, সাথে সাথে তারেক আবেদিন নামটা কেটে গিয়ে লাশ কিংবা মরহুম হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? লাশটা পড়ে আছে, দেহটা পড়ে আছে, মরহুম পড়ে আছে, মৃত ব্যক্তি পড়ে আছে। কথা বলেন ঠিক কিনা? কিসের তো বাহাদুরি, কিসের তো অহংকার, এইগুলো চলবে না। নবীজির সুন্নাহ মতে নিজের জীবনকে গড়তে হবে। নবীর সুন্নাহ অনুযায়ী নিজের জীবনকে গড়তে পারলে দুনিয়া থেকে যাওয়ার সময় দুলহার মতো আপনাকে সবাই কবরে শুইয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? আমরা নবীর সুন্নাহ গ্রহণ করতে চাই কি চাই না? নবীর আদর্শে আদর্শবান হতে চাই কি চাই না? যদি চাই, অবশ্যই আমাদেরকে আমাদের ট্র্যাক থেকে ফিরে আসতে হবে। আজ আমরা জানি, ঘর থেকে যখন বের হয়েছি তখন আমরা এই কথা মাইন্ডে সেটআপ করে বের হয়েছি যে আমরা মাহফিলে যাচ্ছি, ঠিক না? কোন মানুষ যখন ঘর থেকে বের হয়ে মসজিদে আসে, তখন সে মাথায় টুপি দিয়ে পাঞ্জাবি পরে কিংবা শার্ট পরে আসে কি আসে না? আসে। এটা হলো একটা লেবাস। এটা কি একটা লেবাস? আমি আমার এই লেবাসে আমি যাচ্ছি ইবাদত করতে। আজকের এই মঞ্চ, এই মাহফিল, কোরআন সুন্নাহর আলোকে আলোচনা, সবগুলো ইবাদত কিনা বলেন? ঠিক। এই বলেন না? সবগুলো ইবাদত। সুতরাং ইবাদত করতে আসতেছি যখন, নিয়ত করেছি যখন, তখন পরিপাটি হয়ে প্রত্যেকটা মাহফিলে আমাদেরকে যেতে হবে, ঠিক কিনা? আমার হুলিয়া, আমার ড্রেস আপ দেখে বুঝতে হবে আমি কোন ইবাদত করার জন্য যাচ্ছি, ঠিক না? ঠিক। এই জন্য আমরা আমাদের পোশাকটাকে সম্মান করব, আমাদের মাথার টুপিটাকে সম্মান করব, ওযু করে আদবের সাথে মাহফিল মঞ্চে বসার চেষ্টা করব। যদি ওইভাবে করে আসতে পারে, ফায়দা কি হবে জানেন?
শয়তান সহজে আপনাকে ধোঁকা দিতে পারবে না। আপনি বসেছেন বড় আরাম করে, ওযু করেন নাই, মনে করেন মাথায় টুপি দেন নাই, জাস্ট বসেছেন, কোন রকম ভালো লাগলে বসবো না চলে যাবো, এই চিন্তা নিয়ে বসেছেন। দেখবেন শয়তান আপনাকে গুতাচ্ছে, এই উঠে যান, আর বসতে হবে না, আরে অনেকক্ষণ শুনছস তো, আমরা বাসায় চলে যান। তো দেখবেন আস্তে আস্তে উঠে শুরু করবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য পরিপাটি হয়ে কমপ্লিট নিজেকে প্রস্তুত করে আমার নবীর মাহফিলে যখন বসবে, তখন দেখবেন আল্লাহর পক্ষ থেকে রহমত আর রহমত আসছে। আমরা রহমত নিতে চাই কিনা? এই জুড়ে বলেন না, চাই কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন সামনের প্রত্যেকটা মাহফিলে বড় আদবের সাথে সুন্দরভাবে গঠন করে, ওযু করে, পাঞ্জাবি পরে, মাথায় টুপি দিয়ে আসার তৌফিক দান করুন। আমিন বলেন। আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آله سيدنا ইচ্ছা করলে জানের নবী থাকতে পারতেন আরশে, উম্মতেরি মায়ায় পড়ে শুয়ে আছেন মদিনায়। আল্লাহুম্মা محمد وعلى آله سيدنا مولانا। সময় তাহলে আমাদেরকে চিন্তা করতে হবে, এই দুনিয়ার মধ্যে অনেক ফিতনা ফাসাদ শুরু হয়ে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকার মাধ্যমে ইরশাদ করেছেন, আখিরি জামানার মধ্যে সবচাইতে বেশি ফিতনা ছড়িয়ে পড়বে। শেষ জামানার মধ্যে মানুষ ফিতনার মধ্যে জড়িয়ে পড়বে। সুতরাং ফিতনা থেকে বাঁচার জন্য নিজের ঈমানকে মজবুত রাখতে হবে, নিজের আমলগুলোকে মজবুত রাখতে হবে, ঈমানকে মজবুত রাখতে হবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকা তলে থাকতে হবে, এমন ভাবে চলতে হবে যেভাবে আসহাবে রাসূলুল্লাহ চলেছেন, এমন ভাবে নিজেকে গঠন করতে হবে, নিজের চরিত্রকে গঠন করতে হবে যেভাবে সাহাবায়ে কেরাম নিজের চরিত্রকে গঠন করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেভাবে যেমন করে শিক্ষা সাহাবায়ে কেরামদেরকে দিয়েছেন, প্রত্যেক সাহাবায়ে কেরাম আমার নবীর শিক্ষায় শিক্ষিত হয়ে নিজের জীবনটাকে নবীর মতন করে পরিচালিত করেছেন। বলি সুবহান। আমরাও সেইভাবে নিজের জীবনকে পরিচালিত করতে হবে। শায়ের বলে, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে। আমি সব নিয়ামত পেয়েছি তোমার সদকা, আমি সব নিয়ামত পেয়েছি তোমার সদকায়, তাই তো আমি আল্লাহর পরে তোমার গুণ গাই, তোমার গুণ গাই, তোমার গুণ গাই। আমি মরতে চাই তো
তোমার প্রেমিক হয়ে আমি মরতে চাই, তোমার প্রেমিক হয়ে আমি বাঁচতে চাই, তোমার গোলাম হয়ে আমি বাঁচতে চাই, তোমার গোলাম হয়ে আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আরো জোরে, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে। পড়েন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আরে কুদুরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জুরে জুরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। বর্তমানে কিছু ইমামখোর বের হয়েছে কি হয় না? ঘরের মধ্যে কোন চোর আসে, সে চুরি করবে আপনার ধন সম্পত্তি, ঠিক না? ঘরের মধ্যে কোন ডাকাত আসলে আপনার কাছে জমানো ঘরের মধ্যে যে অর্থ রয়েছে ওই টাকা পয়সাগুলো স্বর্ণগুলো নিয়ে পালিয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? কারণ চোর বলেন ডাকাত বলেন যারা আসে তারা দুনিয়াবি সম্পদ নেওয়ার জন্য আসে। আপনারাই বলুন, সারা কায়নাতের সমস্ত সম্পদ, সমস্ত হীরা জহরত স্বর্ণগুলো টাকা পয়সা ডলার যা কিছু আছে, গোটা দুনিয়ার সমস্ত সম্পদ এক পাল্লায় রাখলে আরেক পাল্লায় শুধু ঈমানকে রাখলে কোন পাল্লা ভারী হবে? জোরে বলেন না, কোন পাল্লা ভারী হবে? ঈমানের পাল্লাটা ভারী হবে। কেমনে বুঝলাম? কেমনে বুঝলাম? বলে ঈমানদারের ঈমান কোন ব্যক্তি, কোন কাফের, কোন মুশরিক, কোন ইহুদি, কোন নাসারা কেউ ঈমানদারের ঈমানকে টাকা দিয়ে কিনতে পারে না। আমার নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক করে চেয়েছিল আবু জেহেল, আবু লাহাব, অনেক টাকা পয়সা দিয়ে আমার নবীকে দ্বীন ধর্মের প্রচার থেকে বিমুখ করতে চেয়েছিল। আমার নবী বলে, আমি দুনিয়াবি কোন ধন দৌলতের মুখাপেক্ষী নই, আমি দুনিয়াবি কোন ধন দৌলতের মুখাপেক্ষী নই। কেন নই? গোটা কায়নাত তো আমার নূর থেকে সৃষ্টি আল্লাহ করে দিয়েছেন। আমার এক হাতে চন্দ্র, অপর হাতে সূর্য, গোটা কায়নাত আমার হাতের তালুর মধ্যে। তো কেউ যদি আমাকে ধন দৌলতের লোভ দেখায়, ওই লোভে আমি কখনো লোভী হব না। গোটা কায়নাত আমার হাতের তালুতে ঘুরে, জুড়ে বলেন না সুবহানাল্লাহ। সুতরাং বুঝতে হবে, ঈমানি দৌলত, যে দৌলত কোন দৌলত দিয়ে কিনা যায় না। ঈমান এমন এক সম্পদ, যে সম্পদকে দুনিয়াবি কোন সম্পদ, দুনিয়াবি কোন ধন দৌলত দিয়ে কেনা যায় না। ঈমান এক পাশে, গোটা কায়নাত আরেক পাশে। ঈমানদার ঈমানকে কোনদিন টাকার বিনিময়ে, ধন দৌলতের বিনিময়ে বিক্রি করে। প্রয়োজনে ঈমানকে টিকিয়ে রাখার জন্য নিজের জানকে উৎসর্গ করতে পারে, ঈমানকে রক্ষা করার জন্য রক্তের ফোঁটা বিসর্জন দিতে পারে, নিজের রক্ত শরীর থেকে প্রবাহিত করতে পারে, কিন্তু ঈমানকে কোনদিন বিক্রি করে দিতে পারে না। যারা বিক্রি করে দিয়েছে মনে করবেন তারা কখনো পূর্বে ঈমানদার ছিল না, তারা ঈমানদার ছিল না, তারা মুসলমান ছিল না, তারা মুমিন ছিল না। যদি মুসলমান হতো, যদি মুমিন হতো, কোনদিন রিয়ালের খেয়ালে টাকার বিনিময়ে নিজের ঈমান আকীদাকে বিনষ্ট করতে পারত না। সম্মানিত হাজরিন, কেউ যদি কথা বলে
আবু জেহেল, আবু লাহাব তারাও মুসলমান। আপনারা মানবেন? আবু জেহেলকে মুসলমান বললে আপনারা মুসলমান মানবেন? আবু লাহাবকে মুসলমান বললে মুসলমান মানবেন? তারা মুসলমান না কাফের? আওয়াজ নেই। তারা মুসলমান না কাফের? তারা মুসলমান না কাফের? কিন্তু বর্তমানে একদল বের হয়েছে যারা আবু জেহেলকে মুসলমান বানানোর জন্য উঠে পড়ে লেগেছে। জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। 1450 বছর আগে ওই আবু জেহেল আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অমানবিক অত্যাচার করেছে। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দমদম মুবারক শহীদ করে দিয়েছে। আমার রাসূল পাকের শরীর মুবারক থেকে রক্ত মুবারককে ঝরিয়েছে। আঘাতের পরে আঘাত, কখনো কখনো কথার আঘাত, কখনো তীরের আঘাত, কখনো তলোয়ারের আঘাত। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন এবং গোটা শরীর মুবারককে জর্জরিত করে দিয়েছে। ওই আবু জেহেল কট্টর কাফির। আমার নবীর নবুয়ত প্রকাশ হওয়ার পরেও, আমার নবীকে নবুয়ত প্রকাশিত দেখার পরেও সেই ঈমান আনে নাই, ঈমান আনে নাই। আমার নবী দোজাহানের কামলিওয়ালা বাদশা নবীর দরবার উপস্থিত হয়ে বলতে লাগলো, তুমি যদি সত্যি নবী হয়ে থাকো তাহলে বলো আমার হাতের মুঠোর মধ্যে কি আছে। আমার নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলের প্রশ্নের জবাবে উত্তর দিচ্ছেন, ও আবু জেহেল, তুমি বলতে চাচ্ছ তোমার হাতের মুষ্টির মধ্যে কি আছে আমি নবী বলতে পারলে আমাকে তুমি নবী বলে স্বীকার করবে? ও আবু জেহেল, শোনো শোনো, তোমার হাতের মুষ্টির মধ্যে কি আছে আমি রাসূলকে বলতে হবে না। আমি রাসূল যদি ইশারা করি তোমার হাতের মুষ্টির মধ্যে যা কিছু রয়েছে ওইগুলোই বলে দিবে আমার পরিচয় কি। আমাকে বলতে হবে না তোমার হাতের মুঠোর মধ্যে কি আছে, আমি যদি ইশারা করি ওগুলোই আমার পরিচয় দিয়ে দিবে। আবু জেহেল হতবাক হয়ে গেল, কি বলে আমার মুষ্টির ভিতরে কি আছে বলে বলতে বলছি, আর উল্টা বলছে এগুলোকে আমি ইশারা করলে তারাই বলবে আমার পরিচয় কি। আবু জেহেল বিশ্বাস করতে চাচ্ছে না। আমার নবী রাহমাতুল লিল আলামিন শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করলেন, বলেন না আমার নবী ইশারা করলেন, শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করলেন আর বললেন বলো আমার পরিচয় কি। সাথে সাথে আবু জেহেলের মুষ্টির ভিতরে থাকা যে 7টি পাথর ছিল, পাথরের কণা ছিল, ওই পাথরের কণাগুলো নড়ানড়ি করে আরম্ভ করে দিল। পাথর লড়তে পারে? ক্ষমতা আছে? কিন্তু আমার নবীর ইশারা যদি হয়ে যায় ওই মরা পাথর চিন্তা করে দেন কে? বলেন না কে করে? আমার নবী ইশারা করলে, আমার নবী হুকুম করলে ওই মরা পাথর জিন্দা হয়ে যায় আল্লাহর হুকুমে। ওই পাথরগুলো জিন্দা হয়ে গেছে, আবু জেহেলের মুষ্টির ভিতর থেকে বের হয়ে গেছে, জমিনে পড়ে গেছে। শুধু জিন্দা হয়েছে তা নয়, প্রত্যেকটি পাথরের জবান আল্লাহ খুলে দিয়েছে। প্রত্যেকটি পাথর আমার নবীর শানে বলতে লাগলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। तेरे सदक़े में आता सारे जहां को दीन मिला, बेदीनों ने कलमा पढ़ा, ला इलाहा इल्लल्लाह, माशाअल्लाह, हस्बी रब्बी जल्लल्लाह, माफी कल्बी गैरुल्लाह, नूर मोहम्मद सल्लल्लाहु अलैहि इल्लल्लाह, हस्बी रब्बी जल्लल्लाह, माफी कल्बी गैरुल्लाह, नूर मोहम्मद सल्लल्लाहु अलैहि इल्लल्लाह। सिमत नबी वो जहल गया, आका से
उसने ये कहा गर नबी बतलाओ जरा मेरे मुट्ठी में है क्या। सिमत नबी पहुंचे गया आका से उसने ये कहा गर नबी बतलाओ जरा मेरी मुट्ठी में है क्या। आका का फरमान हुआ और फज़ले रहमान हुआ। आका का फरमान हुआ और फज़ले सुबहान हुआ। मुट्ठी से पत्थर बोला ला इलाहा इल्लल्लाह पढ़ो हस्बी रब्बी माफी कल्बी गैरुल्लाह नूर मोहम्मद सल्लल्लाहु अलैहि इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। আল্লাহ কয়জন? আওয়াজ নাই। আল্লাহ কয়জন? আল্লাহ কয়জন? লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এবার হাতকে উপরে তুলেন, শাহাদাত কুল তুলে দেন আর বলেন হাসবি রাব্বি সাল্লাল্লাহু মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জেহেল হাতের মুষ্টির ভিতরে কালমা ওই পাথরগুলো পড়লো, ইমান আনছে? বলেন না কেন? ইমান আনছে? না না। আবু জেহেল আমার নবীর নবুয়ত দেখার পর ঈমান, বলেন না ঈমান আনে নাই। ওই আবু জেহেল দো জাহান কমনে वाला बादशाह नबी सरकार पाक सल्लल्लाहु अलैहि वसल्लम के बोलते लगलो হে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি জাদুটোনা করেছো। জোরে বলেন না নাউজুবিল্লাহ। তুমি জাদুটোনা করেছো, কাঙ্কার পাথর কালমা পড়েছে, কথা বলেছে, দেখলাম। আমি বিশ্বাস করি না তুমি আখেরি নবী, হতে পারে না, হতে পারে না। আবু জেহেল আমার নবীর সাথে গুস্তাখি করে, বেয়াদবি করে, আমার নবীকে আঘাত দিয়ে ওই আবু জেহেল সেখান থেকে চলে গেল। হঠাৎ সে যখন দেখতে পাচ্ছে মক্কাতুল মুকাররমার মধ্যে একের পর এক মুশরিকরা কাফেররা দ্বীন ইসলামের সুশীতল ছায়াতলে আসছে, নিজের কপটতা নিজের মূর্খতা প্রমাণ করার জন্য ওই আবু জেহেল আমার নবীর কাছে আবার আসলো। এসে বলতে লাগলো দুনিয়ার জমিনের মধ্যে নয়, এখন আসমানের মধ্যে তোমার নবুয়ত ঘটাইতে হবে। যদি তুমি সত্যি নবী হয়ে থাকো, আসমানের মধ্যে যেই চাঁদ তারা তুমি দেখতে পাচ্ছ ওই চাঁদকে দুই টুকরা করে দেখাতে হবে। আমার নবী রাহমাতুল লিল আলামিন আবু জেহেলের এই ফরমায়েশ পালন করার জন্য, এই ফরমায়েশ আমার নবীজি আবু জেহেলকে বুঝানোর জন্য, আবু জেহেলকে দেখানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আমার নবী রাহমাতুল লিল আলামিন আসমানের ওই চাঁদের মধ্যে যখন ঘটাবেন, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলকে বলতে লাগলো, হে আবু জেহেল, আসমানের ওই চাঁদ যদি দুই টুকরা হয়ে যায়, আকাশের ওই চাঁদ যদি দুই টুকরা হয়ে যায়, তুমি কি মুসলমান হবে, ইসলাম গ্রহণ করবে? আবু জেহেল বলতে লাগলো সেটা পরে দেখা যাবে,
আগে আপনি আসমানের ওই চাঁদকে দুই টুকরা করে দেখান। যদি দেখাতে পারেন তবে আমি বিশ্বাস করব আপনার ভিতরে কিছু না কিছু আছে। আমার নবী কি না করেছিল? না। পারবো না বলেছিল? না। আসমানের চাঁদ দুই টুকরা করা যাবে না বলেছিল? না। বলেন না বলেছিল? না। আর আল্লাহ কি বলছেন? ইশারা সে চাঁদ छेड़ दिया छुपे हुए खुर को घेर लिया गए हुए दिल को असर किया ये तब तवा तुम्हारे लिए। बोले ना सुभान अल्लाह। ज़मीनो ज़मान বলতে লাগলেন আবু জেহেল আমার নবী রাহমাতুল্লাহ আলামিনের সামনে যখন আসমানের চাঁদকে দুই টুকরা করার কথা বলল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে শাহাদাত আঙ্গুল তুলতে না তুলতেই আসমানের ওই চাঁদ দুই টুকরা হয়ে গেল। আমি যদি এখন আপনাদেরকে বলি, ওগো আব্দুর রহমান, আমার কোন বন্ধু আব্দুর রহমানের কাছে যদি আমি টেলিফোন করি, হে আব্দুর রহমান, তোমার বাসার নিচে আমি অপেক্ষা করছি, দ্রুত নেমে আসো। আব্দুর রহমান দ্রুত নেমে আসতে পারবে? না। পারবে না। কেন? আব্দুর রহমান রেডি হতে হবে, কাপড় পরতে হবে, লুঙ্গি পরা থাকলে সেটা খুলে প্যান্ট পরতে হবে, ঠিক না? ওয়াশরুম যাওয়া থাকলে ওয়াশরুমে যেতে হবে, হাজুদুল সুকরা কিংবা হাজুদুল কুবরা সেরে সেখান থেকে প্রস্তুত হয়ে কাপড় চোপড় পরে তারপর নিচে নামতে হবে, ঠিক না? তাহলে 10 থেকে 15 মিনিট সময় লাগবে কিনা? লাগবে। 10 থেকে 15 মিনিট সময় লাগবে না? লাগবে। আমার বন্ধু 2 তলা থেকে নিচতলায় আসতে 10 থেকে 15 মিনিট সময় লাগবে। কেন? বলে প্রস্তুতির দরকার আছে। তুমি এসেছো আগে ভাগে বলে থাকলে আমি রেডি হয়ে থাকতাম। আগে ভাগে বললে রেডি হয়ে থাকতাম। ঘর থেকে বের হওয়ার সময় যদি তুমি ফোন দিতে, ও আব্দুর রহমান বন্ধু 10-15 মিনিট পরে তোমাকে নিতে আসছি, তুমি নিচে থেকো, তাহলে আব্দুর রহমান 10-15 মিনিট যে সময়টা পেয়েছে ওই সময়ের ভিতরে রেডি হয়ে সামনে দাঁড়িয়ে থাকতো। কথা বলেন ঠিক কিনা? এবার চিন্তা করে দেখেন যে একটু ব্রেনটাকে একটু খেলাম। আবু জেহেল বলতে লাগলো চাঁদকে 2 টুকরা করতে হবে। আমার নবী ইশারা করেছেন, চাঁদ সময় নিয়েছে? চাঁদ সময় নিয়েছে? চাঁদ কি বলেছে? ইয়া রাসূলুল্লাহ একটু অপেক্ষা করেন, আমি রেডি হয়ে আসি। বলছে না। কেন বলে নাই? চাঁদের যখন সৃষ্টি হয়েছে, চাঁদকে যখন তৈয়ার করা হলো, চাঁদকে যখন আমার আল্লাহ সৃষ্টি করেছে, তখন থেকে চাঁদ জানে জমিন থেকে আমার নবী আঙ্গুলের ইশারা করবে আর চাঁদকে আমার নবীর কদমে 2 টুকরা হয়ে চলে আসতে হবে। सूरज उलटे पाँव पलटे चाँद इशारे से हो चाँद, अंधे नजदी देख ले कुदरत रसूलुल्लाह की, अंधे नजदी देख ले कुदरत रसूलुल्लाह की। सारा दुनिया দেখেন
আবু জেহেল এত কিছু দেখার পরেও ঈমান আনছে না। বলেন না, ঈমান আনছে না। আমার নবী রাহমাতুল লিল আলামিনকে আবার প্রশ্ন করছেন মক্কাতুল মুকাররমায়। একবার হাতের মুষ্টি থেকে, ওই হাতের মুঠো থেকে কঙ্করকে পাথরকে আমার নবী কালমা পড়িয়েছেন। আবু জেহেল ঈমান আনে নাই। আমার আবু জেহেলের হুকুম, আবু জেহেল চাচ্ছিল যে আসমানের চাঁদ দুটুকরা যদি করতে পারে তাহলে আমি নবী হিসেবে মেনে নেব। মূলত আমার নবীকে হেনস্থ করার জন্য পায়চারা চালিয়েছিল, আমার নবীকে অপমান করার জন্য আবু জেহেল বারবার ট্রাই করেছিল। কিন্তু আমার নবীর ইজ্জত, আমার নবীর সম্মান যিনি বাড়িয়েছেন তিনি কে? আল্লাহ। আবু জেহেল একটা বলে আর আমার নবী যা বলে তা করে দেখায়। বলেন না সুবহানাল্লাহ। আসমানের চাঁদকে দুই টুকরা করার কথা বলেছে, আমার নবী আসমানের চাঁদকে দুই টুকরা করে দেখিয়েছে। হাতের মুষ্টির ভিতরে মরা পাথর ছিল, জিন্দা করে দিয়েছেন আমার নবী। নবুয়তের ইশারা হয়েছে, মরা পাথর জিন্দা হয়ে কালমা পড়েছে। আবার মক্কাতুল মুকাররমার মধ্যে একটি খেজুর গাছ, ওই খেজুর গাছের দিকে ইশারা করে আমার নবীকে আবু জেহেল বলতে লাগলো, আমরা যেখানে দাঁড়িয়ে আছি ওই খেজুর গাছকে আপনি ইশারা করে আমাদের সামনে আনতে হবে। গাছের কি পা আছে? না। বলেন না। না। ওই দূরে একটা গাছ, আমি ডাকলে আসবে? না। আসবে না। আবু জেহেল জানে গাছের পা নাই। আমার নবীকে অপমান করতে চেয়েছে। কি করতে চেয়েছে? অপমান। অপমান। আমার নবী বলে কি করতে হবে? বলে ওই গাছ যেটা দেখা যাচ্ছে খেজুর গাছ, ওইটাকে আমাদের সামনে এনে রাখতে হবে। বলে এটা তো গাছ, গাছের তো পা নাই, তা আপনি কেমনে নবী হইলেন? নবী হইলে তো এগুলো পারে। আমার নবী বলছে আচ্ছা তাই, ঠিক আছে, হে গাছ সামনে চলে আসো। সাথে সাথে ওই গাছ উপড়ে গিয়ে পা সৃষ্টি হয়ে আমার নবীর সামনে এসে ঢুকে গেল। সুবহানাল্লাহ। আমার নবী চাইলে মরা পাথর জিন্দা হয়, আমার নবী চাইলে আসমানের চাঁদ দুটুকরা হয়, আমার নবী চাইলে ডুবে যাওয়া সূর্য আবার উঠে যায়, আমার নবী চাইলে ওই গাছ, যে গাছের পা নাই, আল্লাহ ওই গাছকে পা বানিয়ে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ ওই গাছের পা বানিয়ে দেয়, সৃষ্টি করে দেয় আমার নবীর হুকুম মানার জন্য। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। গাছে চিনলো, বাসে চিনলো, চিনলো দয়াল নবীর মানব হয়। চিনলি নারী মন, দুঃখ রহিল মনেতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িন সাফিয়ানা। চিন্তা করে দেখেন, এত নবুয়ত দেখার পরেও আবু জেহেল ঈমান আনে নাই, বরঞ্চ আমার নবীর বিরোধিতা করেছে। ঠিক না? আমার নবীকে মক্কাতুল মুকাররমার মধ্যে কতল করার চেষ্টা করেছে, নাউজুবিল্লাহ। শহীদ করে দেওয়ার চেষ্টা করেছে, নাউজুবিল্লাহ। পুরস্কার ঘোষণা দিয়ে দিয়েছে যে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শহীদ করে দিতে পারবে, কতল করতে পারবে, তাকে পুরস্কার ঘোষণা হয়েছে। আমার আল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ, যে আবু জেহেল এত কষ্ট দিয়েছে, সে আবু জেহেলকে 2024 সালে এসে কিছু ইহুদিদের এজেন্ট আবু জেহেলের প্রেতাত্মা তাকে মুসলমান বলে দাবি করছে। যত শক্তি আছে বলেন নাউজুবিল্লাহ। কেমন করে পারে এগুলো, কেমনে পারে আমার বুঝা আসে না। বলে কি আবু জেহেল মুসলমান ছিল, কি ছিল? মুসলমান ছিল। কত বড় বাটপারেরা, মানুষের মাইন্ড নিয়ে খেলছে। বাপ তো বুড়া হয়ে গেছে, দুনিয়া থেকে জাহান্নামে যাওয়ার আগে এখন ছেলেকে প্রস্তুত করে দিয়েছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। কত বড় বাটপার, কত বড় ফিতনাবাজ। মুসলমান এক ভাইয়ের সাথে অপর ভাইয়ের দ্বন্দ্ব লাগিয়ে দিচ্ছে। কথা বলেন ঠিক কি? মুসলমান কোনদিন যুদ্ধ করতে পারে না। এক মুসলমান ভাই অপর মুসলমান ভাইয়ের ক্ষতি চাইতে পারে না। যারা ক্ষতি চাচ্ছে মনে করবেন তারা হলো ইহুদিদের প্রেতাত্মা।
শয়তানের প্রেতাত্মা, ঠিক। তারা আবু জেহেলের প্রেতাত্মা। ঠিক। কথা বলেন ঠিক কিনা? ঠিক। আমার নবী বলেছেন এক মুসলমান অপর মুসলমানের ভাই, এক মুসলমান অপর মুসলমানের ভাই। ভাই, আমার নবী বলেছেন। আর সেখানে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব লাগিয়ে দিচ্ছে, ভাইয়ে ভাইয়ে মারপিট লাগিয়ে দিচ্ছে, ফিতনা ছড়াচ্ছে একমাত্র মুসলমান নামদারি ইমাম চোর। কথা বলেন ঠিক কিনা? শুরুতে বলেছিলাম চোর আপনার ঘরে দোকানে আসলে দুনিয়াবি সম্পদ লুট করবে, ইমান নিয়ে যাবে না। ডাকাত আপনার ঘরে ডাকাতি করতে আসলে সব আপনার ইমান ডাকাতি করবে না।